এখন তো জানা যাবে না। তবে একটা প্রাথমিক একটা এস্টিমেট আছে যে আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমাদের এই কূপগুলো খনন করার ফলে কত রিজার্ভ বাড়বে সেটা আমরা একসময় আপনাদেরকে জানাই দেবো। সাধারণত রাজনৈতিক সরকারগুলো যেটা করে জনগণকে আশ্বস্ত করার জন্য আমাদের গ্যাসের মজুদ আমাদের মজুদ কি পরিমাণ আছে একটা ডিক্লেয়ার করে। এটা যেমন গত বছর হরিপুরের তেল পেয়েছি আমরা, গ্যাস পেয়েছি, একটু বিশাল আমরা একটা আনন্দপূর্ণ ভাবে একটু পালন করলাম। আমরা তো মনে করছিলাম যে হয়তো আমরা উপকূলের সদস্য হয়ে যাবো, তেল এখানে আসতেছে আমাদের। তো পরক্ষণে দেখা যাচ্ছে আসলে এটা না, আমরা তো এটা উল্টা করি। এখন স্যার আমাদের এক্সাক্ট মজুদটা কেমন এবং ক্রাইসিসটা কেমন এবং না, সেটা আরেকটা সেশনে আমরা ব্রিফ করব যে আমরা মজুদটা এখন কত আছে, মজুদের ট্রেন্ডটা কি, কিংবা আমরা যে এই সব পরিকল্পনা করছি এর ফলে কি হবে সেটা আমরা আরেকদিন করবো, একটু সময় নিয়ে করবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যেটা আমরা করব না, আমরা উল্টাটাই করছি। আপনার মনে আছে যে আমরা একটা ব্রিফিং করে বলছি, খবরের কাগজে আসছিল যে আমাদের কত 4টি সিএফ ভোলা এলাকাতেই আছে। আমরা বরঞ্চ উল্টা বলছি যে না, এটা নাই, এটা আসলে নাই, এটা হয়তো হতে পারে কিন্তু আমরা জানি না। তো ওই জন্য একটা এই অন্তর্বর্তী সরকার থেকে এটা আপনারা কোনো সময় পাবেন না যে আমরা একটা ওই যে একটা আশ্বাস কিংবা একটা ভুল তথ্য দিয়ে মানুষকে আশ্বস্ত করবো, তাই না? ঠিক আছে, বলেন। আমাদের এখানে স্যার এটা নিয়ে আপনারা কনসার্ন আছেন? অফকোর্স আমরা অবশ্যই কনসার্ন, কারণ আমরা তো জ্বালানি আমদানি করতে হয়, আমাদের প্রতি মুহূর্তে এটার জন্য কনসার্ন। কে প্রভাব পড়তে পারে এটা হচ্ছে মানে প্রথম হচ্ছে যে আমরা জানি যে একটা ভলিটিলিটি হবে, তারপরে হচ্ছে যে এখন ওই যুদ্ধ কি আকার হবে, আরেকটা হচ্ছে কি যে জ্বালানির বাজারও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কি বলে মিডল ইস্টে এখন যুদ্ধের আছে। তো ওই জন্য আমাদের দেশ হিসেবে আমাদের প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে যে এটা হয়তো সীমার অতিক্রম করবে না আর কি, কিন্তু আমরা উই আর প্রিপেয়ার যে এটা হবে, একটা অস্থিরতা, জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে, এবং আমরা এটাকে অস্থিরতাকে মানে আমরা চেষ্টা করব যে জ্বালানির সরবরাহ যাতে অব্যাহত থাকে এবং এটা যাতে একটা মূল্যটা যাতে সহনীয় পর্যায়ে থাকে সেজন্য আমরা চেষ্টা করব।